নমস্কার, আমি তোমাদের আদিত্য দা। আদি ডাব্লিউপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। গতকাল আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে রাতে অর্ডার কপি আসলে চন্দনধারা মামলাটায় কি হয়েছে তার এটা সম্পর্কে একটা ভিডিও করে দেবো। তো গতকাল আমার লাইভটা পুরো দেখা হয়নি, ওই কারণে আমার বলাটা ভুল হয়েছে যে গতকাল কোনো রকম অর্ডার কপি আসেনি। ঠিক আছে, কেন আসেনি সেটা তোমাদের বলছি। গতকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে 7 নম্বর এবং 8 নম্বরে ছিল মান্তু মান্না এবং চন্দনধারা, এই দুটো কেস ছিল। তো আমি তোমাদের সকালে একটা পোস্ট করে বলেছিলাম যে কেস দুটো যেহেতু সকালবেলা উঠেছিল এবং এর সাথে আরও 6টা তোমার রিজার্ভেশন সংক্রান্ত মামলা ছিল যেগুলো দুপুর 2টোর পরে উঠতে চলেছিল, সেই কারণে আমাদের অমৃতা সিনহা ম্যাডাম এই দুটো কেসকেও দুপুর 2টোর পরে লিস্টেড করে দেয় এবং দুপুর 2টোর পরে শুনবেন বলে জানিয়েছিল। যাই হোক, তো দুপুর 2টোর পর শুধুমাত্র চন্দনধারা মামলাটা উঠেছিল। এবার সেখানে এই অনিন্দবাবু যিনি আছেন, যেটা পিটিশনারের যে উকিল আছেন, উনি সেখানে তার সমস্ত বক্তব্য পেশ করেন। ঠিক আছে, সমস্ত বক্তব্য পেশ করেন বলতে তিনি রিজার্ভেশন সংক্রান্ত যেটা বলেছিলেন, যে সেটা তোমাদের বলছি না কারণ তোমরা সবাই জানো কী বলে, মানে কী নিয়ে রিজার্ভেশনের কী বলতে চেয়েছেন। তো এবং সেখানে আরও একটা কথা বলেন যে সিভিক হোমগার্ড এরা দিনে 18 ঘন্টা করে কাজ করে এবং তারা ব্যারাকে থাকে, সেই কারণে তাদের পক্ষে এতটা মানে আমাদের ফ্রেশার ছেলেদের মতন পড়াশোনা করা এবং তাদের মতন রান করা সেগুলো করা সম্ভব নয়, কারণ ফ্রেশার ছেলেরা আর্মি বা অন্যান্য এইসবের জন্য সেইভাবে রানের জন্য প্র্যাকটিস করে। যাই হোক, তো এইগুলো বলার পর মানে এগুলো নিয়ে তিনি 15 থেকে 20 মিনিট প্রথমে বলেন এবং তারপর এর পরিপ্রেক্ষিতে উনি প্রমাণ হিসাবে ইউপিএসসি ভার্সেস সৌরভ যাদব এই মামলাটার যে রায় এসেছিল সুপ্রিম কোর্ট থেকে সেটা তিনি পড়ে শোনান। ঠিক আছে, এবার সেটা তিনি পড়ে শোনান এবং সেটা সম্পূর্ণ তার শেষ হয়নি, সেটা পরের দিন আবার মানে বাকি যেটুকু আছে সেটুকু পরের দিন আবার ওই অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে উনি আবার বলবেন, পেশ করবেন এবং এরপর তিনি রায় দেবেন বলে জানিয়েছেন আমাদের অমৃতা সিনহা ম্যাডাম। ঠিক আছে, এবার আসল কথায় আসি। তোমরা সবাই হয়তো ভাবছো পিআরবি কেন কোনো রকম, পিআরবির থেকে যে উকিলরা আছেন তারা কেন কোনো রকম কোনো বক্তব্য পেশ করছেন না বা কোনো কিছু বলছেন না, তারা চুপচাপ কেন বসে আছেন। দেখো, একটা জিনিস তোমাদের বলি, আমাদের কোর্টে আদালতে কি হয়, আদালতে হয় হচ্ছে যারা পিটিশনার থাকে মানে তাদের আগে বলতে দেওয়া হয়। ঠিক আছে, যে তাদের কি বক্তব্য আছে, তারা কেন কেসটা করেছে সে সম্পর্কে সম্পূর্ণটা বলতে দেওয়া হয়। তারপর এবং তারা সেই পরিপ্রেক্ষিতে প্রমাণও দেখায়। সব কিছু দেখানোর পর মানে বিরোধী যারা আছেন, যাদের উপরে কেসটা করা হয়েছে তাদেরকে বলার সুযোগ দেওয়া হয় যে তারা সাপোর্ট হিসেবে কি বলেন, যে হ্যাঁ এটা যে কেসটা করেছে এটা সঠিক কি না ভুল, সে সম্পর্কে সব কিছু বলা হয়। তো আমার যতদূর মনে হয় এর পরের দিন যে 7 তারিখ 7ই আগস্ট শুক্রবার যে আবার মামলাটা লিস্টেড হয়েছে এবং সেটা উঠতে চলেছে, তো আমার নিজস্ব মনে হয় যে পরের দিন হয়তো কেসটা মিটে যেতে পারে এবং ডিসমিসড হয়ে যেতে পারে। কারণ তোমরা সবাই জানো পিআরবি তার রাস্তা পুরো ক্লিয়ার করেই রেখেছে। তো যাই হোক, সেটা পরের দিন যখন উঠবে সেটা তখন দেখা যাবে এবং পরের দিন এই কেসটি অ্যাডজার্ন মোশন হয়ে উঠবে, অর্থাৎ সেটা একদম ফাইনাল হিয়ারিং হয়ে উঠবে। ঠিক আছে, কারণ পিটিশনের যে উকিল অনিন্দ লাহিড়ী উনি নিজেই বলেছিলেন যে আমি পরের দিন এটা ফাইনাল হিয়ারিংয়ে রাখতে চাই। ঠিক আছে, তো পরের দিন এটা ফাইনাল হিয়ারিং হয়েই উঠতে চলেছে। তো দেখা যাক শুক্রবার কি রায় আসে এবং যেটা রায় আসবে সেটা আমি তোমাদের ভিডিও করে আবার জানিয়ে দেব। এবং রাতে তো অর্ডার কপি দিয়েই দেবে, তো রাতে যখন অর্ডার কপি দেবে তখন আমি তোমাদের পুরোটা ভালো করে আবার জানিয়ে দেব। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং এরকম আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে যখনই নতুন কোনো আপডেট আসবে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।